আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, বছরে 3 থেকে 4 বার প্রফিট করা সম্ভব। তো আসলে আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি যে এই বছরে 3 থেকে 4 বার প্রফিট করা সম্ভব। ইতিমধ্যে আপনারা এই স্টকটির হিস্টোরি দেখেছেন যে এটি কিছুদিন পর ভালো একটি প্রফিট দেয়। যে প্রফিটটি প্রতিটি বিনিয়োগকারী যদি বিনিয়োগ করে ধৈর্য ধরেন তাহলেই কিন্তু সম্ভব। তো আজকে এই স্টকটির পুরো আলোচনা আপনাদেরকে দেখাবো এবং আলোচনার মধ্যে যে স্টকটির যে কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেরা মনোযোগ দিয়ে এই তথ্যগুলো শুনবেন। আজ যদি আপনার এই স্টকটি ক্রয় করার মতন সমর্থন না থাকে এবং এই স্টকটি নিয়ে যদি কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত আপনার না থাকে, তাহলে ভবিষ্যতে যেন আপনাকে এই স্টকটির তথ্য সহযোগিতা করে, সেই বিষয়টি আপনাকে আগে হোক পরে হোক কাজে দিবে। তো তাই আমি বলবো পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আর দেখুন, আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করানোর প্রয়োজন মনে করি, সেই বিষয়গুলো আপনাদের কাছে কিন্তু সবসময় ফোকাস করি। এটি আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি, শুধুমাত্র এই স্টকটিও নয়, যে কোনো স্টকের ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করা প্রয়োজন। চলুন আজকের স্টকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির বিষয় খুবই গুরুত্ব সহকারে আমরা শুনবার চেষ্টা করি। যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো আনলিমা ইয়ান। এই স্টকটি আপনাদের সকলেরই জানা রয়েছে যে স্টকটি প্রাইস এখন যে প্রাইসটি রয়েছে অনেক কম প্রাইসে রয়েছে। আপনারা জানেন এই কোম্পানিটি গত 1 বছরের মধ্যে, যেটি 52 ওয়ার্কিং ডে, সেই 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন 31 টাকা 40 পয়সা তার লেনদেন হয় এবং সর্বোচ্চ 53 টাকা পর্যন্ত তার লেনদেন হয়। এটি হলো 52 ওয়ার্কিং ডের মধ্যে। তো এই স্টকটির আপনাদেরকে কিন্তু আগেই বলেছি যে একটি স্টকের 3 থেকে 4 বার প্রফিট করা সম্ভব হয় বছরে। এই স্টকটি তাই আপনাদেরকে দেয়। তো এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই স্টকটি জানেন আপনারা খুবই শেয়ার সংখ্যা কম রয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর প্রয়োজন রয়েছে। এই কোম্পানিটির 17 লক্ষ শেয়ার, 1,78,67,800 শেয়ার সংখ্যা রয়েছে। আমি আবারও বলছি, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,78,67,800 শেয়ার সংখ্যা রয়েছে। তো এখন আপনারা এটি কিন্তু টেক্সটাইল সেক্টরের মধ্যে খুবই শেয়ার সংখ্যা কম এবং যে প্রাইজে স্টকটি রয়েছে এখান থেকে আমরা গেইন করতে পারি। এটি বছরে 3 থেকে 4 বার ভালো প্রফিট করা সম্ভব হয়। তো এই কোম্পানিটি আপনারা জানেন 1997 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি মার্কেটে বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির আরও বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাবো। কোথায় গিয়ে জানাবো সেটিতে আমরা নিয়ে যাব। তবে এই কোম্পানির যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে, তাহলে এই যে ওয়েব লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানির তথ্যগুলো জেনে আসতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যে লোন বিষয়গুলো থাকে সেটি দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটি, যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, সেই কোম্পানিটি হলো আনলিমা ইয়ান। এটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। তো এই কোম্পানির কিছু তথ্য আপনাদেরকে এই পেজ থেকে, ডিএসসি পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব
এই কোম্পানিটির কিছু তথ্য। আপনারা জানেন এই কোম্পানিটির তার পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ৳৯.৯৭। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে এটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে ১৬ পয়সা লস করেছিল। সেকেন্ড কোয়ার্টারে ১০ পয়সা আয় হয়েছিল। তৃতীয় কোয়ার্টারে তার লস হয় ৬৭ পয়সা। তো এই মুহূর্তে আমার ক্যালকুলেশন আপনারা বুঝতেই পারতেছেন। এই কোম্পানিটি এই বছরের জন্য এখনো পর্যন্ত লসেই রয়েছে। তবে শেয়ার সংখ্যা কম। এই কোম্পানিটি আপনারা জানেন বিভিন্নভাবেই কোম্পানিটি বছরে ৩ বার, ৪ বার, ৫ বার ভালো প্রফিট দেয় এবং গেইন হয়। তো সেজন্যই আলোচনাটি। আর এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ৫১.৩১%। এই অনুযায়ী পাবলিকের হাতে ৫২ লক্ষর মতন শেয়ার সংখ্যা, ৯২ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে। তো এই হলো এই কোম্পানিটির তথ্যগুলো। আবার এই কোম্পানিটির চার্টটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম এই কোম্পানিটির চার্টটিতে। যেখান থেকে কোম্পানিটির যে প্রাইস থেকে আবার নতুন করে প্রাইস হওয়ার সম্ভাবনা থাকে, সেই অবস্থানেই রয়েছে। আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে তার যে প্রাইসটি, বর্তমানে যে প্রাইসটি, এই প্রাইসের আশেপাশে থেকেই ভালো প্রফিট দেয় এবং প্রাইস হয়। এটি আপনারা চার্ট থেকে ইতিমধ্যে ফলো করেছেন এবং ইতিমধ্যে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কি বিনিয়োগ করা একটি সঠিক সময় হবে কিনা। তো আমি মনে করি আপনারা যদি এই স্টকটিতে, আমি তো পূর্বেই বলেছি যে ৩ থেকে ৪ বার আপনারা এই স্টকটিতে প্রফিট করতে পারবেন যদি বুঝে শুনে ক্রয় করতে পারেন, আবার সেল করতে পারেন। তো এটি আপনারা যদি কিভাবে ক্রয় করবেন, কোন প্রাইজে ক্রয় করবেন এবং কোন প্রাইজে সেল দিবেন, এটি আপনারা বুঝতেই পারতেছেন। যেমন দেখেন এই যে ৳৩১.৬০ থেকে কিন্তু অনেকেই ক্রয় করেছিল। আবার কোথায় গিয়ে তারা প্রফিট টেকিং করেছিল, সেটি হলো ৳৪৪.৩০। অনেকে আবার দেখা যাচ্ছে যে ৳৪৫তেও প্রফিট করেছে। তো এই যে একটি গ্যাপ, এই গ্যাপটি কিন্তু অনেক। দেখুন ৳১০, ৳১২ অলরেডি তার অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু ভালো প্রফিট করেছে। তো এভাবে কিন্তু সে কিন্তু আবার কারেকশন হয়। ওই যে বললাম যে ৳৩১-৩২ থেকে আবার সে রান করে। যেমন আবার ৩১-৩২ এ চলে আসছিল, তখন কিন্তু আবার সে এই যে দেখুন এখান থেকে কিন্তু আবার সে রান করে। সেই রানটি হলো প্রায় ৳৫০-৫৩ পর্যন্ত চলে যায়। তারপর কিন্তু আবার সে কারেকশন হতে থাকে। এই কারেকশন থেকে আবার যে সে রান করবে, এটি কিন্তু তার সিম্পটম আপনারা ইতিমধ্যেই দেখতেই পারতেছেন। তো এই স্টকটি নিয়ে এখন আপনারা প্ল্যানিং করতে পারেন। এখন এই প্রাইস থেকে আবার একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এখান থেকে আবার ৳১০, ৳১২, ৳৫, ৳৬, যারা ধৈর্য থাকবে তারা এরকম ৳১০, ৳১২, ৳১৫, ৳২০ও প্রফিট করা সম্ভব হবে। তো স্টকটি নিয়ে প্ল্যানিং করতে পারেন এবং স্টকটির তথ্যগুলো তো আপনাদেরকে চার্টটি দেখানোর চেষ্টা করলাম। সেই চার্ট থেকে কিন্তু আপনারাও কিছু বুঝতে পারছেন। আশা করি আপনারা যদি আলোচনাগুলো আমাদের কিছুটা আপনাদেরকে উপকার হয়ে এসে থাকে, তাহলে অন্যদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার গ্রুপে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন শুধুমাত্র আপনার একটি শেয়ারের মাধ্যমে। তো আশা করি আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে এই সহযোগিতাটি অন্য বিনিয়োগকারীদেরকে করে থাকবেন। তো ভালো থাকেন। আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব বাজারের সার্বিক পরিস্থিতি এবং স্টক নিয়ে। আল্লাহ হাফেজ।